শহরের এই ব্যস্ত জীবন থেকে বেরিয়ে ৩-৪ দিন খুব সুন্দরভাবে সময় কাটানোর জন্য বাঙালি সব সময়ের পছন্দ হলো পাহাড়। আর পশ্চিমবঙ্গবাসী সব থেকে কাছের পাহাড় বলতে মনে পড়ে দার্জিলিং এর কথা। তবে এই ভিডিওতে তোমরা দেখবে দার্জিলিং এর অফবিট শিটং এর প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে এখানকার বিভিন্ন খাবার দাবার, পাহাড়ের মোমো হোক বা থুকপা, কার না পছন্দ হয়। এছাড়াও তোমাদের দেখাবো পাহাড়ের মধ্যেই একটা সুন্দর হোমস্টে, যেখানে থাকলে তোমাদের মনে হবে যে তোমরা রয়েছো পাহাড়ের কোলে। আর শিটং এ পৌঁছানোর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হয়েছিল শিয়ালদহ স্টেশনে, কারণ সেখান থেকেই ছিল আমাদের ট্রেন। 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে দার্জিলিং মেল। এই দার্জিলিং মেলের থার্ড এসিতে জার্নি করে রাতে একটা সুন্দর ঘুম দিয়ে আমরা পৌঁছে গেলাম সকাল সকাল এনজেপির কাছাকাছি। এরপর অন টাইম 10:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর বুঝলাম এই গরম থেকে বাঁচতে বেশিরভাগ মানুষই চলে এসেছে পাহাড়ে। ফাইনালি এখন পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। ট্রেন রাইট টাইম থেকে 10 মিনিট লেট করেছে, আর এখন গাড়িতে বসেও পড়েছি। এবার জার্নি শুরু হবে টুয়ার্ডস পাহাড়, আর আমি প্রচন্ড एक्साइटेड। दादा कितना टाइम लगेगा? 2-2.5 घंटा, जाम ना होने से ज्यादा भी लगेगा। 2 से 2.5 घंटा लगेगा। আমরা এখন পাহাড়ের রাস্তায় পুরোপুরি উঠে গেছি আর সেবক দিয়েই যাচ্ছি। আর এই যে ওয়েদারটা, মানে আমি প্রথমবার পাহাড়ে এসে পুরোপুরি বৃষ্টি পাচ্ছি, দেখতেই পাচ্ছ, মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এ উপরওয়ালা না? আচ্ছা, এটাই হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। সামনে আমি পাহাড়টা দেখানোর চেষ্টা করব। একটা লাইন বোঝা যাচ্ছে কারণ পুরো কুয়াশা মেঘে ঢাকা, ওয়েদার প্রচন্ড একটা রেনি ওয়েদার রয়েছে। রাস্তে में कोई मोमो का दुकान मिलेगा? मोमो का दुकान ये सामने में पूरा मिलेगा, काली जड़ा मिलेगा। আমরা সোজা যাচ্ছি, আর এইদিকে রয়েছে যে ব্রিজটা, এটা ভুটান আর আসামকে কানেক্ট করছে। কি নাম ব্রিজটার দাদা? কোরেনেশন ব্রিজ। সকালে ট্রেন থেকে নামার পর কিছু খাওয়া হয়নি। এনজেপি থেকে গাড়িতে উঠে এখন শিটং যাওয়ার পথে একটা হোটেলে দাঁড়িয়েছি। সেখানেই একদম প্রথমে অর্ডার করেছি গরম গরম দার্জিলিং টি, আর তার সঙ্গে নিয়েছি, মানে পেট ভরানোর জন্য, এই হচ্ছে ম্যাগি। এখানকার এগ ম্যাগি, তার সঙ্গে ভেজ ম্যাগি দুটোই পাওয়া যায়। আমি ভেজটা নিয়েছি, দাম হচ্ছে 70 টাকা। ফার্স্ট কথা প্রচন্ড গরম লাগলো, আর সেকেন্ড খুব ভালো লাগলো, মানে এর মধ্যে অনেক ভেজিটেবলস দিয়েছে, বিটরুট, গাজর, ক্যাপসিকাম, বিনস, আরো অনেক কিছুই দিয়েছে। মানে ভেজিটেবলস একদম ভরে ভরে দেওয়া হয়েছে। এটা যদি আমি একা খাই তাহলে দুপুর অবধি পেট একদম ফুল থাকবে। আমি প্রথমে ভেবেছিলাম এখান থেকে মোমো খাবো, কিন্তু ওনারা বললেন যে চিকেন মোমো পাওয়া যায় না, অনলি ভেজ মোমো। এখানে আজকের মোমো বানানো শুরু হবে, তার জন্য স্টিমার, ওদিকে স্টাফিং, ময়দা, সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। এই যে হোটেলে এতক্ষণ আমরা চা, ম্যাগি এই সমস্ত কিছু খেলাম, এখানেই কিন্তু এই দাদা দিদির সঙ্গে দেখা হয়েছে। কেমন আছেন বলুন? খুব ভালো। আমরা কলকাতা থেকে এসেছি, আমরা সিল্ক রুটটা যাবো, আর তোমার সাথে দেখা হওয়ার পর আরো ভালো লাগছে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো দেখা হয়ে। তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু বলবো সোনাই ব্লগে যেরকম, সামনে কিন্তু তার থেকে আরো ভালো। মানে এত সুন্দর। সেফ জার্নি এন্ড হ্যাপি জার্নি। Thank you. আমাকে হয়তো একটু বিধ্বস্ত দেখতে লাগছে, কারণ কালকে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন আমাদের হোমস্টেতে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি। তার কারণ হচ্ছে ব্যাক সাইডে জাস্ট ওয়াটারফলটা দেখো, খুব বড় ওয়াটারফল না, কিন্তু খুব সুন্দর। এখান থেকে পুরো জায়গাটা মেঘে ঢাকা, মানে মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমরা যে হোমস্টেতে যাচ্ছি সেটা অহলধারার কাছাকাছি, আর এই ঠিক জায়গাটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। কিন্তু আজকে ভিউ তো ছাড়ো, ভিউ দেখা যাবে না, তার কারণ চারিদিকটা মেঘে ঢেকে গেছে, পুরো কুয়াশার মতো লাগছে, সামনে কিছু দেখা যাচ্ছে না, ভিউ পয়েন্টেও কিছু অবভিয়াসলি দেখাই যাবে না। যাওয়ার পথে অহলধারাতে আমি এই দোকানে দাঁড়িয়েছি, কারণ এখান থেকে খাবো চিকেন স্টিম মোমো। এক প্লেট কত? 80। এই হচ্ছে এক প্লেট মোমো, রয়েছে এর মধ্যে 8 পিস, সাইজ কিন্তু বেশ ভালো। আর প্রথমবার আমি পাহাড়ে মোমো খাবো, এটার এক্সাইটমেন্ট কিন্তু অনেকটাই অন্যরকম। ঝাল ঝাল চাটনি দিয়ে লেটস ট্রাই ফার্স্ট টাইম পাহাড়ের মোমো। মেঘগুলো উড়ছে আমার সামনে দিয়ে, আমি দেখতে পাচ্ছি। আমার কাছে আপাতত এটাই বেস্ট। দারুণ টেস্ট, দারুণ। 80 টাকায় ওয়ার্থ ইট। এরপর আমরা এসে পৌঁছলাম উত্তরা হোমস্টে 1-এ, আর এটাই হচ্ছে আমাদের আগামী 2 দিনের পাহাড়ে থাকার আশ্রয়। এই হোমস্টেটা এতটাই সুন্দর যে প্রথমবার পাহাড়ে আসার আনন্দ আমার দ্বিগুণ হয়ে যায়। এখানকার সমস্ত ডিটেলস আমি দিয়ে রাখবো ভিডিওর শেষে বা ডেসক্রিপশন বক্সে। আর আমি যে রুমটাই থাকছি সেই রুমের নাম্বার হচ্ছে 303। এই রুমের নাম হচ্ছে শর্মি। এই হোমস্টে সব থেকে সুন্দর রুম, আর সব থেকে ভালো ভিউ পাওয়া যায় যে রুম থেকে। আর চারিদিকটা একদম খোলামেলা, স্লাইডিং জানলা রয়েছে, 2টো বেড রয়েছে এখানে, সুন্দর করে সাজানো গোছানো, খুব কিউট লাগছে দেখতে। আর এই দিক থেকেও তোমরা পাহাড়ের ভিউ পাবে, তার সঙ্গে বিভিন্ন হোমস্টে দেখতে পাবে, দারুণ লাগছে দেখতে গো। আর তার সঙ্গে সঙ্গে এই দিকেও কিন্তু তাই, পুরোটা খোলামেলা। আর এই দিকে একটা সেন্টার টেবিল রয়েছে, তার সঙ্গে বড় একটা মিরর। এদিকে যেমন বললাম প্রতিটা রুমে ইলেকট্রিক কেটল, গ্লাস,
কাপ, তার সঙ্গে টি, তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ওয়াশরুম, তোমাদের সেটাও দেখাচ্ছি। একদম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম রয়েছে। এদিকে বেসিন এরিয়া, এদিকে মিরার, গিজার তো অবভিয়াসলি রয়েছে কারণ সবসময় এখানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে। আর একটা ছোট্ট খাট্ট ব্যালকনিও আছে এটার, জানি না খোলা যাবে কিনা। আচ্ছা, দরজাটা খোলাও যাচ্ছে, চাইলে ব্যালকনিতে দাঁড়িয়েও একদম পুরোপুরি ভিউটা এনজয় করা যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দরজাটা খুললাম আর সামনে এখানে লোহার রেলিং রয়েছে, আর পাটা বাড়ালেই সামনে এই রকম দৃশ্য। এখানে আরও একটা রুম রয়েছে আর এই রুমের নাম্বার হলো 302। আর এটাও কিন্তু বেশ সুন্দর। আমি কোনটাকে সুন্দর বলবো না সেটা ভাবছি, কারণ এই হোমস্টে যে কটা রুম এনারা তৈরি করেছেন খুব প্ল্যানিং করে সুন্দরভাবে জিনিসপত্র চয়েস করে কিন্তু বানানো হয়েছে। এই রুমেও কিন্তু ব্যালকনি রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব। ওকে, এই খুলে গেল দরজা আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। কটেজ রুমগুলো কিন্তু বেশ সুন্দর, আর একদম টপ ফ্লোরে এরকম দুটো কটেজ স্টাইল রুম রয়েছে। এদিকে একটা বেড, তার সঙ্গে এদিকে আরও একটা বেড। এই উত্তরা হোমস্টেতে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ ভালোভাবেই রয়েছে, যেহেতু হোমস্টে বুঝতেই পারছো একদম ঘরোয়াভাবে খাওয়া দাওয়া হয়, সেই জন্য এনাদের এই অংশটাতে কিন্তু চেয়ার টেবিল সমস্ত কিছু রাখা রয়েছে। আর এখানে লোকজন বসে, মানে যারা গেস্ট রয়েছেন তারা বসে কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে। আচ্ছা, লাঞ্চ ডিনার কি সব এখানেই হয়? সব এখানেই হয়। আজকে প্রথম দিন হোমস্টেতে এখন লাঞ্চ করতে বসে গেছি। দুপুর মোটামুটি 3টে বাজে, যেহেতু আমাদের আসতে 2-2:30 বেজেছিল হোমস্টের মধ্যে। আর এখানে প্রথমেই রয়েছে ভাত, তার সঙ্গে স্যালাড দিয়েছেন, তার সঙ্গে লেবু, কাঁচা লঙ্কা, এদিকে রয়েছে আলু উচ্ছে ভাজা, তার সঙ্গে এখানে রয়েছে ডাল, সঙ্গে এদিকে রয়েছে আলু ফুলকপির তরকারি, আর এই হচ্ছে ডিম। আর এই হোমস্টেতে, মানে আজকে এই যে উত্তরা হোমস্টেতে রয়েছি, তারিখ আজকে কত? 21 তারিখ, 21শে মে। প্রতিটা রুম ফুল। দুপুরবেলা ডিম দিয়ে খেয়ে নিই, রাতে আবার চিকেন আছে, তখন তোমাদের চিকেন দেখাবো। থাকাটা তো হোমস্টেতে হচ্ছে, তাই বুঝতে হবে যে খাবার দাবারটা পুরো বাড়ির মতোই হবে। সেই কারণে আলু উচ্ছে ভাজা আর এই যে ফুলকপির তরকারি পুরো একদম বাড়ির মতোই বানানো হয়েছে। এখন সন্ধ্যে 8টা বাজে আর সবে আমি হোমস্টে থেকে বেরোলাম, কারণ দুপুরে খাওয়ার পরে এত দারুণ একটা ঘুম দিয়েছি যে আমার ভেঙেছে ঠিক ঘুম 7:30টার সময়। 8টার সময় বাইরে বেরিয়ে আমি দেখলাম যে আমাদের হোমস্টেটা কিছুটা এইরকম দেখতে লাগছে। ওই ভাই ওখানে বাকি দুটো রুমকে চা সার্ভ করে দিল, আর এই দাদা আমাদেরকে দিল হচ্ছে গরম গরম র চা, তার সঙ্গে একদম গরম গরম পকোড়া। থ্যাংক ইউ দাদা। উত্তরা হোমস্টের একদম কাছেই, মানে আমরা যে হোমস্টেতে রয়েছি তার একদম সামনেই এরকম একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু মোমো থেকে শুরু করে থুপ্পা এই সমস্ত কিছু পাওয়া যায়। তোমরা এখানে বসে মোমো, থুপ্পা এই সমস্ত কিছু খেতে পারবে, এত সুন্দরভাবে বানানো রয়েছে। এদিকে একটা সোফা রয়েছে বেতের, এদিকেও তাই। আর এখানে ডাইনিং টেবিলের মতো একটা বড়সড় টেবিল রয়েছে। মেন কিচেনটা কিন্তু এইরকম, মানে এটার সঙ্গে অ্যাটাচড। এখানে সমস্ত কিছু খাবার দাবারও পাবে তোমরা, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিস্কিট এই সমস্ত কিছু। আর এই দিকে ওনারা মোমো, থুপকা এই সমস্ত কিছু বানাচ্ছেন। कितने पीसेस रहता है? 8 पीस रहता है। प्राइस कितना है? 90। 9 बजे बंद हो जाता है। আমি ওই দোকান থেকে নিয়েছিলাম 2 প্লেট চিকেন মোমো। পার প্লেটে রয়েছে 8 পিস করে, মানে 16 পিস মোমো এখন আমার প্লেটের মধ্যে সাজানো, তার সঙ্গে চাটনি দিয়েছেন। এখানকার মোমোতে খুব একটা স্যুপ দেওয়া হয় না, মানে পাহাড়ি মোমোতে। ডিনারের ঠিক একদম আগে আগে এতগুলো মোমো নিয়ে বসে পড়েছি। আমার মা সারাক্ষণ আমাকে কথা শোনাচ্ছে যে তোর এত মোমো খাওয়ার কি আছে, এত ময়দার জিনিস খাওয়ার কি আছে, বাট কিছু করার নেই, এটা খেতেই হবে। মানে তোমরা যদি এই হোমস্টেতে আসো তাহলে সন্ধ্যেবেলা মোমো, থুপকা, তার সঙ্গে চাউমিন, মানে চাইনিজ স্টাইলের সব কিছু পেয়ে যাবে ঠিক এই হোমস্টের কাছেই ওই দোকানটাতে। নামটা ঠিক আমি দেখতে পেলাম না, নাম লেখাও নেই, কিন্তু তোমরা ওখানে যেতে পারো। ডিনারটা আমরা রুমের মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ আমরা 3rd ফ্লোরে রয়েছি আর মায়ের বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হচ্ছে। এবার আমি দেখাই যে ডিনারে রয়েছে কি কি। এখানে রয়েছে রুটি, আর ভাতেরও অপশান আছে, ভাত, আলু সিদ্ধ, তার সঙ্গে চিকেন, এই সমস্ত কিছু। বাট আমি রাতে রুটিটা খেতে পছন্দ করি। রুটি রয়েছে, তার সঙ্গে এই হচ্ছে আলু, পটল, ফুলকপি দিয়ে একটা তরকারি। এদিকে রয়েছে ডাল, তার সঙ্গে একদম গরম গরম পাহাড়ি স্টাইলের চিকেন, যার মধ্যে আলুও দেওয়া আছে। এখানে কিন্তু মাছটা সেইভাবে অ্যাভেলেবেল নেই, যেহেতু পাহাড়ের ওপরে, বুঝতে পারছো মাছটা খুব একটা পাওয়া যায় না, ওনারাও বললেন। স্যালাড আমি চেয়েছি, কিছুক্ষণের মধ্যে স্যালাডও দিয়ে যাবে, তারপর ডিনারটা একদম কমপ্লিট করে নেব। আর এই পাহাড়ে এসে চিকেন পাচ্ছি, তার সঙ্গে ডাল, সমস্ত কিছু পাচ্ছি, এটাই মনে হচ্ছে অমৃত। আর টেস্ট খুব ভালো, মানে ঘরোয়া স্বাদের একদম সমস্ত কিছু। দেখো কথা বলতে বলতে দাদা স্যালাড নিয়েও চলে এসেছে, আর এত সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে, আবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট লবণও দিয়েছো। বাহ, থ্যাংক ইউ দাদা। রান্না বান্না আপনিই করছেন? হ্যাঁ। এবার ডিনারটা কমপ্লিট করি,
তারপর একটা টানা লম্বা ঘুম দিয়ে কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের মতো গুড নাইট। আজকের দিনটা গুড মর্নিং বলে শুরু করলে ভুল হবে, কারণ দিস ইজ ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং ফ্রম আপার সিটং। এখন আমার হাতে রয়েছে গরম গরম লেমন টি, যেটা কিছুটা আমি খেয়ে ফেলেছি। একদম সকাল সকাল কিন্তু 8টার মধ্যে ওনারা রুমে সার্ভ করে দেন। কালকে সারা দিনটা মেঘলা ছিল, আজকে একটু রোদ উঠেছে। এবার বাকি দিনটা কেমন থাকে দেখি। ফ্রেশ হয়ে রেডি হতে না হতেই কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। নিচে যে বসে খাওয়ার জায়গা রয়েছে সেখানেও করা যেতে পারে, আবার রুমে চাইলে রুমেও দিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে লুচি, তার সঙ্গে ছোলার ডাল, ওদিকে স্যালাড দিয়েছে অল্প করে, আমি যতটা দেখতে পাচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কালকে যেমন ওয়েদার ছিল, আজকে যখন আমি বেরোতে গেলাম ঠিক সেম ওয়েদার। বৃষ্টি শুরু হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি, আর চারিদিকটা মেঘে ঢেকে গেছে। তোমরা ব্যাক সাইডটা দেখলে হয়তো বুঝতে পারছো, আর আমার ফ্রন্টেও তাই। আর এখন গাড়ি চলে এসেছে, যাই গিয়ে দেখি, যতটা ভিউ পাবো ততটাই দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমার মায়ের ড্রেসের সঙ্গে গাড়ির কালার একদম ম্যাচ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের উত্তরা হোমস্টে, আর চলে এসেছে আমাদের গাড়ি। মোটামুটি আমরা বেশ কিছু সাইট সিন আজকে করবো। চলো আর দেরি না করে বসা যাক। আচ্ছা, গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর মনে পড়েছিল যে জল নেওয়া হয়নি, সেই কারণে এই দোকান থেকে জল কিনতে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়েই দেখলাম যে এখানে এই জিনিসগুলো রয়েছে। আচ্ছা দাদা, এগুলো কি ফল? আরু আরু আরু। দাদা এখন আমাদের জন্য আরুটা কেটে দিচ্ছে, খেয়ে দেখবো আমরা কেমন লাগে টেস্ট। যে দোকানটা আমি তোমাদের দেখালাম, দোকানের যিনি ওনার, তাদের বাড়িতে এটা চাষ হয়েছে আর কি। চলো এবার বেরোনো যাক। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে যোগীঘাট ব্রিজ। আর উত্তরা হোমস্টে থেকে এটা খুব বেশি দূর না, গাড়িতে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগলো। আর এত সুন্দর একটা ব্রিজ, কালারফুল সমস্ত কিছু ফ্ল্যাগ রয়েছে। আর এই ব্রিজটাতে কিন্তু প্রচুর লোকে ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য আসে। আর এর নিচটা হচ্ছে সব থেকে সুন্দর। এই যোগীঘাট ব্রিজ আগে আমি অনেক রিলসে দেখেছি, ভিডিওতে দেখেছি, আর আমার মনে হতো কবে আসবো, নিজের মতো করে ভিডিও বানাবো। আজকে ফাইনালি এখানে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর কালারফুল, আর চারিদিকটা পাহাড়ে ঘিরে রেখেছে। এতক্ষণ ছিলাম এই ব্রিজের ওপরে, আর এখন এই নিচে চলে এসেছি। আর নিচে কিন্তু লোকজন খুব ভালো মজা করছে, কারণ এই জল একদম ঠান্ডা ঠান্ডা। আর এই দিকটা না অনেকটা বড় ওয়াটারফলসটা রয়েছে, বাট যাওয়াটা রিস্কি। কিন্তু মানুষজন নেমে স্নান করছে রীতিমতো এই ঠান্ডা জলে, কারণ স্নান করার মতোই। আমার যদি সুযোগ থাকতো হয়তো আমিও করতাম, বাট এই ঠান্ডা জলে পা ভিজেই আপাতত মনের শান্তি করতে হচ্ছে। তার সঙ্গে যদি হাতটাও ভেজানো যায়, আহা হা হা। যোগীঘাট ব্রিজটা জাস্ট ক্রস করলেই কিন্তু চারিদিকে এরকম প্রচুর দোকানপাট রয়েছে, যেগুলো বেসিক্যালি খাবারের দোকান। আর মোমো, চাউমিন এই সমস্ত কিছু পাওয়া যায়। এখানেও একটা রয়েছে, এদিকেও একটা তাই, এদিকেও তাই, ফাস্টফুডের দোকান। আর আমরা দাঁড়িয়েছি এই দোকানে। इधर पे मोमो मिलती है, चाउमीन मिलती है, थुक्पा, फ्राइड राइस और चिल्ली, ये सब मिलती है। प्राइस मोमो का प्राइस है चिकन का 80 और वेज 60 और चाउमीन का 80, चिकन और वेज 60। দোকানটাতে খাবার কেমন হবে আমি জানি না, কিন্তু এখানে আসার একমাত্র কারণ হচ্ছে এনাদের দোকানের ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যায়। গরম গরম 8 পিস মোমো, দাম হচ্ছে 80 টাকা। আর এখানকার মোমোটা এত ভালো বললাম তার কারণ তোমরা এই স্টাফিংটা দেখলেই বুঝতে পারবে। ये ठुक्पा रेडी हो गया है, इसमें वेजिटेबल्स है और चिकन। एक बार टेस्ट करके बताइए कैसे लगेंगे। মোমোর সাথে সাথে কিন্তু গরম গরম থুকপাও রেডি হয়ে গেছে। আর কোয়ান্টিটি অনেকটা, 80 টাকা অনুযায়ী অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে। দোকানটা কিন্তু এই দুই দিদি মিলেই চালাচ্ছেন, সমস্ত কিছু নিজের হাতে তৈরি করছেন, চাউমিন থেকে শুরু করে মোমো, ইচ অ্যান্ড এভরিথিং। মোমোটা টেস্ট করলাম এখান থেকে, টু বি অনেস্ট ফ্যান্টাস্টিক, আই মিন ইনসেন। এত সুন্দর জুসি, টেস্টও খুব ভালো। আর ভিতরে স্টাফিং চিকেনেরই রয়েছে, ছোট ছোট সাইজ, বাট টেস্ট খুব ভালো। আর এখন আলটিমেটলি নিয়েছি এখানকার চিকেন থুপ্পা, আর কোয়ান্টিটি তো অনেকটা তোমাদের দেখালাম, আর এর মধ্যে রয়েছেও অনেক কিছু। থুপ্পা অনেকের ভালো লাগতেও পারে, অনেকের নাও লাগতে পারে, যেহেতু এর মধ্যে সেরকম মশলাপাতি থাকে না, পুরো বিষয়টাই বয়েলডের ওপর দিয়ে যায়। বাট আমার ভালো লেগেছে এটা। এত কিছু যখন নেওয়া হয়েছে তখন এই দোকানের চাউমিনটা ওনারা খুব স্পেশাল বললেন, সেই কারণে এক প্লেট চাউমিনও নিয়েছি। আর এটা চিকেন চাউমিন, যার মধ্যে বেল পেপার রয়েছে, ছোট ছোট চিকেনের চাংস আছে। এটা হলো শিটং এর 5 পুকুরি টি গার্ডেন, বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত। এখান থেকে শুরু হয়েছে পুরো জায়গাটা জুড়ে চা বাগানে ভর্তি, আর তার মাঝখানে এখানে একটা হোমস্টেও রয়েছে।
আর ওপরের দিকেও হোমস্টে আছে বিভিন্ন। আমি যদি তোমাদের একটু ঘুরে দেখাই চা বাগানটা, তাহলে বুঝতে পারবে যে কেন বললাম যে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। এইদিকে কিন্তু নিচটা পুরোপুরি ধাপে ধাপে চা চাষ করা হয়েছে। সবার মুখে শুনেছিলাম যে পাহাড়ের থেকে সুন্দর আর কিছু হয় না, আর পাহাড়ে এসে সত্যি সেটাই দেখছি চোখের সামনে। একদম প্রথমেই চায়ের বাগান। क्या नाम है इसका? সানভিকা। আচ্ছা, उसका तो बहुत साहस है। একা একা এরকম পাহাড়ি রাস্তা বেয়ে জাস্ট ছুটে ছুটে উঠে চলেছে, আর আমরা হাঁপাচ্ছি রীতিমতো। এই যে আমার কথা শুনে বুঝতে পারছো। হ্যালো 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 হাই। এখন আমি রয়েছি শিলংয়ের সব থেকে সুন্দর জায়গা, দিস ইজ অহলধারা ভিউ পয়েন্ট। এখানে 360 যে ভিউটা আমি পাচ্ছি, এখান থেকে শুরু করে যদি আমি পুরো রাউন্ড নিয়ে তোমাদের একবার দেখাই, এই হচ্ছে ভিউ। আকাশটা একটু একটু ক্লিয়ার আছে, মেঘটা অতটাও নেই, তার জন্যই কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড দিস ইজ ইনসেন। সামনে রয়েছে তিস্তা নদী, যতটা জুম করে দেখানো সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি। একটু ওয়েদারটা মেঘলা, সেই জন্য পুরোটা ক্লিয়ার না। তিস্তা নদীটা বয়ে চলে গেছে ঠিক ওই জায়গায়, আর সেটা যদি তোমাদের জুম করে দেখাই, কিছুটা এরকম তোমরা দেখতে পাবে। আরও জুম করছি, দাঁড়াও। আজকের ফাইনাল ডেস্টিনেশন পাইন ফরেস্টে চলে এসেছি। আর পাইন ফরেস্টে ঢুকতে গেলে প্রথমেই কিন্তু এখানে বজরংবলীজির মূর্তি রয়েছে। চিটংয়ের পাইন ফরেস্ট শুরু হচ্ছে এখান থেকেই। একদম মোটামুটি এখন 4:30 বাজে, আর একদম মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পাইন ফরেস্টের ভিতরে। আর যেহেতু প্রথমবার এগুলো এক্সপিরিয়েন্স করছি, তো তাই হয়তো এক্সাইটমেন্ট তোমাদের মনে হচ্ছে যে শোনায় অনেকটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তাই আমি সত্যি অনেকটা এক্সাইটেড। আজকের মতো শিটংয়ের সাইট সিন বা ঘুরে বেড়ানো, ঘুরে সমস্ত কিছু দেখা এখানেই শেষ হলো। পাইন ফরেস্ট দিয়ে শেষ করলাম, কারণ এটা আমাদের হোমস্টে মানে উত্তরা হোমস্টের একদম কাছাকাছি, মাত্র কয়েক মিনিট লাগে উত্তরা হোমস্টে থেকে। তো তোমরা যদি উত্তরা হোমস্টেতে এসে থাকো, তাহলে কিন্তু এই সমস্ত সাইট সিনগুলো করতে পারো। আলাদাভাবে একটু গাড়িটা বুকিং করে নিতে হবে, এই হচ্ছে বিষয়। সন্ধ্যা এখন 7টা থেকে 7:30 বাজে, আর আমাদের এই হোমস্টেতে হচ্ছে বনফায়ার মানে বারবিকিউ চিকেন বানানো হচ্ছে। এটা তোমরা যদি কেউ চাও তাহলে আগে থেকে একটু ওনাদের জানাবে, তাহলেই কিন্তু তৈরি করা সম্ভব হবে। বড় বড় সাইজের চিকেন রয়েছে, তার সঙ্গে এখানে গ্রিন চাটনি, স্যালাড আর লেবু। লেবুর রস দেওয়াটা একদম মাস্ট। এরপরে টেস্ট করে দেখি কেমন লাগে। এই যে দুদিন আমি ছিলাম উত্তরা হোমস্টে 1-এ, মানে আমি মাকে নিয়েছিলাম, তো আমার ভীষণই ভালো লেগেছে। বাকি ডিটেলসটা তুমি একটু বলে দাও। প্রথমত শোনাই, তোমাকে আমি বলতে চাই, তুমি যে আমাদের এই হোমস্টেতে এসছো তার জন্য মানে আমরা খুবই খুশি হয়েছি। এবার দেখো এই শিটং জায়গাটা কতটা সুন্দর, সেটা তো তুমি তোমার দর্শক বন্ধুদের নিশ্চয়ই দেখিয়েছো। তো আমাদের হোমস্টের নাম হচ্ছে উত্তরা হোমস্টে 1। এটি আপার শিটংয়ে অবস্থিত। আমাদের হোমস্টে থেকে প্রপার কাঞ্চনজঙ্ঘার প্রত্যেকটা রেঞ্জ দেখা যায়। আপাতত তো সাদা দেখতে পাচ্ছি। আপাতত যেহেতু ক্লাউডি ওয়েদার, তুমি জানো পাহাড় খুব আনপ্রেডিক্টেবল। তো আর এই শিটংকে কমলালেবুর গ্রামও বলা হয়। বছরের একটা নির্দিষ্ট সময় গোটা শিটং গ্রামটাতে কমলালেবু ভরে থাকে, প্রচুর পর্যটক ওটা শীতের সময় আসে। হ্যাঁ, তুমি ধরো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই টাইম। আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু ওটা বেস্ট সময়। বাট এই টাইমগুলোতে বর্ষার পাহাড়ের একটা অন্যরকম আমেজ রয়েছে, তাই জন্য কিন্তু অনেক মানুষ ভিড় জমায়। হ্যাঁ, আমিও ফিল করেছি এটা। মানে আমি একদিন রোদ ঝলমলে দিন পেয়েছি, আর একদিন মানে একদম বৃষ্টি মেঘ এই সমস্ত কিছু পেয়েছি। মানে দুটোই আমার উপভোগ করা হয়ে গেল। আমরা একদম কমের মধ্যে রেখেছি, যেরকম 1199 টাকায় আমরা প্রোভাইড করছি কিন্তু থাকা, সাথে 4 বেলা খাওয়া। এটা কিন্তু পার ডে পার পারসন। আর তোমরা এই স্বল্প টাকার মধ্যেই কিন্তু থাকা খাওয়া এখানে পেয়ে যাবে। এবার কখনো সিজন একটু আপ হলে বা কোনো বিশেষ দিনে টাকার অঙ্কটা একটু এদিক ওদিক হতে পারে। যদি কেউ মনে করে আমাদের এই হোমস্টেতে আসবে, আমরা কিন্তু এনজিপি থেকে পিক আপ অ্যান্ড ড্রপ দিয়ে দেবো। এটা চার্জেবল? এটা চার্জেবল থাকে। সাথে তুমি সাইট সিন করেছো, তুমি দেখেছো কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেই সাইট সিনের ব্যবস্থা আমরাই করিয়ে দেবো। এছাড়া যদি কেউ মনে করে শিটংয়ে 1-2 দিন থেকে অন্য অন্য অফবিট জায়গা বা দার্জিলিং ঘুরবে, তাদের জন্য টোটাল প্যাকেজটাও কিন্তু আমরাই প্রোভাইড করে দেবো। ইভেন একটা স্পেশাল অফার আমরা চালু করছি জুলাই শেষ থেকে, সেটা হচ্ছে একটাই ট্রিপে আমরা পাহাড় ঘোরাবো, নদী ঘোরাবো, জঙ্গল সাফারিও। এছাড়া এই গোটা ট্রিপটাকে মেমোরেবল করার জন্য আমরা আমাদের গেস্টদের কিন্তু মানে শেষের দিনে একটা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে দিয়ে থাকি। তো চেষ্টা করছি, আশা করছি আপনারা আসবেন সবাই, আর আমরা আপনাদের ভালোভাবে পরিষেবা দিতে পারবো। এই যে হোমস্টেটা আমি দেখাচ্ছি তোমাদের, এটা কিন্তু খুব বেশি দিনের না, একদমই নতুন। তার জন্য এই দিকে কিছু কাজ চলছে মানে ফ্রন্ট সাইডে, সেই কারণেই কিন্তু এই বাঁশের মাচাগুলো লাগানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ইটগুলো রয়েছে, মানে এখনো কিছু কিছু পার্ট বাকি রয়েছে, বাট এগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হার্ডলি 1
থেকে দুদিনের মধ্যে কমপ্লিট করে নেবো, ওনারা এসছেন কাজের জন্য। আচ্ছা। কালকে যেহেতু তুমি ছিলে, আরো গেস্ট ছিল, তাই আমরা কালকের কাজটা অফ রেখেছি, কারণ মানুষকে ডিস্টার্ব করে আমরা কিছু করতে চাই না। তো ফাঁকা যে দিনগুলো থাকছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব 1-2 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে নেব। স্ক্রিনে এই মুহূর্তে যে নাম্বার শো হচ্ছে এটাই কিন্তু এই হোমস্টের বুকিং নাম্বার। যাবতীয় ডিটেলস শোনাই তুমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিও। আর কারো যে কোনো রকমের প্রশ্নের উত্তরও কিন্তু আমরা এই নাম্বারেই দেবো। আমাদের প্রত্যেকটা রুমই কিন্তু ভিউ রুম রয়েছে, যার থেকে পাহাড়ের দুর্ধর্ষ ভিউ পাওয়া যায়, ইভেন কাঞ্চনজঙ্ঘাও ভিউ ঘরে দেখে বসেই তোমরা উপভোগ করতে পারবে। সকাল থেকে যাবো করে আলটিমেটলি যাওয়ার সময় হয়ে গেছে, 12টা থেকে 12:30 বাজে। গাড়ি চলে এসেছে, এখন আমরা যাব এনজেপির উদ্দেশ্যে। কিন্তু ট্রেন আছে রাত 9:15। হামসফর এক্সপ্রেসে আমরা শিয়ালদা ফিরছি। তাহলে 2-3 দিনের জার্নি এখানেই শেষ হলো। পাহাড় আসবো, পাহাড়ে যাব, সেই ছোটবেলা থেকে ভাবতাম, আলটিমেটলি 25 বছর পর আমি পাহাড়ে এলাম, একটা সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা উত্তরা হোমস্টে 1-এ থাকতে চাইছো, ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জাস্ট টুক করে চলে আসো। 2-3 দিন ধরে আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি আমি এই ভিডিওটাতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ, টাটা।